ওই ঠেরা সালে মাইনা যদি কোনো কায়দায় মোর হৌরের পাও ধরে, পাও ধরলেও এমন কায়দায় লাশার নাম ধরবে, আব্বাই হ্যার যত অর্থ সম্পদ আর সব অর্ধাকটি দিয়ে দেবে। এক ফির যদি অর্ধাকটি দিয়ে যায় তাহলে ও হালার ফালায় বড় লোক দিবে। এইবার কোনো কায়দায় যদি অস করতে যাইয়া মরে, হ্যাঁ তোর অস করতে যাইয়া বেশি বেগ মানে মরে, হ্যাঁ তা উনি মরলে তো সব সম্পত্তি উপায় দিবে। আমরা কোন মারা পাবো না, তাড়াতাড়ি ওই সারণ দেব না, লও তাড়াতাড়ি ও আগে যেতে যাতে না থাকতে রে সেই ব্যবস্থা করতে হইবে। আমরা আগে যাই ওনার পাও তোর মোহাম্মদ হৌরের। জলদি আটো ওই পাটা খামাইলে যদি কোনো কায়দায় এক ফিট যদি যাই আব্বার পাউটা ধরতে পারে তা খেলা শেষ। হেলে মনে কর সব সম্পত্তি ওরে দিয়ে দেবে। হয় তাড়াতাড়ি লও, ওরে কোনো মতে আব্বার পাও ধরতে দেওয়াই যাবে না। না তুমি এইটু নিশ্চিত থাও, আমার আগে ও পারবে না। আমরা খালি আগ্রহী পৌঁছতে পারল হয়। এই সয় সম্পত্তি সব জানো আমার লেখকে দেয় হেইকে দেয়, খালি আমি করবো। তুমি খালি আমার লোক খালি হয়ালি দেবা, খালি হয়ালি। তুমি আরো আরতেও পারে না বিডি। আরে বিডি সম্পত্তি যায় বাবা। আমি এরকম যাইবেন আজকাল 40টা দিন আমি আল্লাহকে আমি কাটাবো কে? ওই মোর মাইয়ে জামাই দুইটা আইতে আছে, অগলাকে মিলেমিশে থাকবি, সমস্যা কি? আমার মাইয়ে জামাই আইতে আছে, মাইয়ে জামাই দুইটা হাফার বেজি ওই এর মধ্যে পড়লে তো আমি ফিসে যাবো অনেক। আরে বেটা ওরা বাড়ি আইবে, অগলাকে তালে জন্তুরে থাকবি, অগ একটু বাজার সদাই করিয়ে খাওয়াবি, রান্ধে বেরিয়ে খাওয়াবি, সমস্যা কি? তালে জন্তুরে থাকবে আমার মাইয়ে গো, আমি বিয়ে দিয়েছেন হ্যাঁ স্বামীর লাগে তালে জন্তুরে থাকবে, আমি কে লাগে তালে জন্তুরে থাকবে? আমার একটা বিয়ে দিয়ে যান। মনে হয় তুই আদর্শ মোর মাইয়ে গোনান কেন তোরে বিয়ে দিয়ে দিম? তাহলে একটা পোলা দেখি একটা বিয়ে দিয়ে দিম অন্তরে। পোলা গো লাগে মুই বিয়ে বুঝলাম ক, এইটা কোনো কথা? থাক ও সাবজেক্ট বাদ। আর আমি যে ওয়াজে যাইবেন, আল্লাহ না করুক ওখানে যাই যদি আমের বেহেস্তি মৃত্যু বড় নয়, যদি এতেকাল ঘটিয়ে যায় আমের, তাহলে আমি থাকবো অনেক আপনি। তুই কি আমার মরণ কামনা কর? ইন্নালিল্লাহ, কোনো প্রকারই না। তাহলে তুই কথা কাও কা? বেটা হন, আমি অস করি আল্লাহ নাম লাগিয়ে আইয়ে পড়বো, আমি মরমু নৈত্যরা। বুঝছি। ওই বেহুদে ফেসাল বাদ দে, তুই রান্না বান্না করছো, বাজার সাদায় করছো? হ্যাঁ বাজার সদায় ক্লিয়ার, রান্না বান্না প্রায় গুছাই খেলাইছি। ওরা কিন্তু আইই খাইবে। জলদি আও। ওরা যদি কোনো কায়দায় পাইয়ে যায় তাহলে তো কাম গুছ। ওই দি ওরা আইছে, দৌড় দেও না, আরে খোদা ধরিয়ে লাইবে। এবার ওই তাড়াতাড়ি আগে যাই আমাকে লাগবে। কি গান্ধী আর কি বাড়ি, আমার মনে শান্তি নাই। আব্বা 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 কেমন আছেন? কেমন আছেন আব্বা? আব্বা তোরা কামড়া হলি তোকে যাতে আতে চামড়া চামড়া বাজ দেয় হাও হিরিয়ে যাইতে আমার। আব্বা আমি সিরি হরিন না, আমি লঙ্গি কিনে দিব অনেকটা 2000 টাকায়। আমি 2300 টাকা একটা লং কিনে দেবো। মাগরফু তুই 23 বছরে কামাই করতে আসছো, তুই 2300 টাকা লঙ্গি কিনে দিবি? খয়রাত তেরা এটা আমার নালে দিলে ভাই আমার একটা কিনে দিয়ে। ঘর যা। ইসিরেছি এইরকম বলো জামাই দিয়ে বলে মানে মাইয়ে দেয়। এতে যদি আমার ওই লঙ্গি লাগে ওই প্যান্টটা পাইছে, ওই চামড়া পাইছে উঠতে যাইছে, কি একটা অবস্থা হইছে আল্লাহ। আমার ইজ্জত যাইতে একটা ঠাই ইজ্জত। আমি তো সব বুঝে থাকতাম, আমি ওদিক দেখতামই না। এইরকম জামাই মানে পেটে থই। হালা ফালা তুই কেমন কথা কয়? আমি পেড়ে খুঁজছি জামাই। ও এত তুই আমার বেইনি না। তোর অবস্থা কি? এই লঙ্গি ফেন হালার ফালা ইজ্জত যাইবে। ও আমার তো ইজ্জত আছে না। এই রুমের জামাই হালার ফালারা ওগো আমার মনে হয় মনে ভালো না, ওরা যে কোনো একটা দুর্ঘটনা ঘটাইবে, এই কারণেই ওরা আইছে। কি ওস কি কও? আচ্ছা তুমি কামড়া হাল্লা কি করতে রো? কি হইছে মুই? দুই বাইরে আব্বার লঙ্গি টানাটানি হইরে সিরিয়াল আইলে কামড়া কি ঠিক করলা? আরে মুই তো আবার ইজ্জত বাঁচাইছি, মুই কুমি দেহার লঙ্গি টান দিয়েছি। লঙ্গি তো ওই বলটাই শেষে ও মুষ্টি বেঁধে এমন কায়দায় ধরছে, কেডা টানিয়ে ছুড়ে মুই যেটু ধরছি হেডু মরাচ্ছি। তুমি যে ইজ্জত বাঁচাইছো, এখন যদি আব্বাই রাগ হইয়া হেইপর জায়গা তুমি সবদুলা বাইর নামে লেখকে দেয়, তুমি হরবানি কি কইতে রো?
আরে দিবি না, হে তো বুঝছে যে হ্যাঁ লঙ্গি কিটা টান দিয়ে খুলছে, ওর সমস্যা নাই। ওই সইছে এখন যে হারছো তাড়াতাড়ি বাজার যাও, বাজারে যাই বাজারের সেরা লঙ্গিটা এরপরে আব্বার লাগি কিনে আনো, নাইলে দুলোভাই দিয়ে দেবে। আর বাদুক খাই হাই বের যাই। আর খাওয়া খাই লাগবে না, তুমি তাতে যাও। হ্যাঁ তাতে কি একটা কার বাজাইছে কৌদি, এখন আব্বারে সামলাম অনেক আম্মে, খয় রাখতে বেড়ার লাগি শান্তি নাই। আহারে সব শেষ করে দেছে রে মাওলা। এ বলদা বেটা ওরম করে যে আব্বার লঙ্গিটা ছেড়ছো, কেটা কইছে এই করতে? এখন যদি আব্বা সব সম্পত্তি সলেমানের নামে লিখে দেয়, বুঝবানে মজাটা। আরে না লিখে দেবেন, আর মোর দোষ নেই, সব দোষ দিয়ে সালামাইন রোদি দড়ি ধরে টানতেছে। এ দোষ গুণ কিছু ভাবা লাগবে না, যাও এখনই বাজারে যাও, যাইয়ে সেরা 5খান লঙ্গি এনে দাও। আর ওই সলেমান্যকে দেখছি ওরা গুডু গুডু করে, ওরা এনে দিলে মজাটা বুঝবানে। এখন না একটু খাইলে একটু খাইতেই লই। আর কাইতেন লাগবে না, যাও যাও শিগগির বাজারে যাও যাও যাও। আরে বলদা বেড়া সব শেষ করে দিয়েছে মাওলা। বড় আব্বা দুখন জামাই পাইছেন আল্লাহ দিলে, একটারও মাথায় গেল নেই সবার উঠে, নালে হৌরে লঙ্গি দরিয়ে কেউ টাইনি খুঁড়িয়ে লাই ফের ফেরাইয়া। মানে কবসন না না কই শরীরটা আমার মেজ মেজ করতে আস না। হ্যাঁ। ইন্দি আগের সঙ্গে শক্ত শক্ত লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর চাচমিয়া? রাস্তাঘাটে আড়া যায় না, আপনি জামাই রে বলে লঙ্গি মঙ্গি টাইনে মেনে আপনি ল্যাং ধরে লাইছে। আরে না কয় কেনা, ওরা হইলো একটু ওই দুলাল নেছে, সেই সময় দুই জামাই একটু ঠেলাঠেলি করছে। এই গ্রামের মানুষ কইতেছে হারা হৌরে জামাই বাজা বাজিয়েছে, তা বিষয়টা কি? গ্রামের মানে কই হরবে কা? তা আমি নিজে যাই একটু সরাসরি যাই দেখি কি অবস্থা। আরে না সেরকম কোনো কিছুই না। আচ্ছা আমি বুঝলাম না কিছু, আমার বাড়ি বইয়ে একটা ঘটনা ঘটলে এই আবার রাস্তায় গেলে কেন তোরা? না 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 মুই কই নি ইয়ে মুই কি আসবে না জরম ডল ভিডিওম কথা। ওই খেলি বেন নিকালে ওই দোকানে গেলাম, এই খেলি দেখলে ভাই কানে কানে কই এই মতলিবে আর একটা মাইকটা সেই মাইকে ডে কইয়েছে তুই খবর, ও তো হারা দাসে ফিটিয়েছে ডোল। এই পালা বান্ধবকে কারগো বাজাইছে, ওখানে যাইয়ে কইছি একটুখানে হ্যাঁ তালে নানাটা বানাই দিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, ঘটনা জামাইরা হৌরে রে মারামারি, এটা আমার ইয়ে না। না আমার যে প্যান বাইরে গেছে হ্যাঁ তো কই নেই। ও ফার্মার মতটা আচ্ছা যাই হোক, যাই কিছু হয়েছে। এখন আপনি এই অস্করতে যাইতেছেন কবে? তারিখ তুরিখ পড়ছে? না আর 8-10 দিন পর যাবো ঢাকায় যাইয়ে ওই ডাক্তারি সার্টিফিকেট ওইগুলো সব কাগজপত্র গুছাই গেছে, 1 মাসের মধ্যে হয়ে যাবে না। যাই হোক, আল্লাহ আপনার একটা পর্যায়ে করছে, আপনি যাইবেন আশা করি, আমরাও দোয়া করি। তবে শোনেন, আপনি যাইয়া আমাকে জন্য দোয়া করবেন, আল্লাহ রসুলের রজা যাইয়া আমাকে সালামটা একটু দিয়েন বুঝলেন। আর আমার লোক দোয়া করেন জানি আমরাও যেন হজ করতে যাইতে পারি। এলাকার মানুষ সবাই চায় একটু হজ করতে, কিন্তু আল্লাহ আপনার কবুল করছে, আল্লাহ যদি নেয় আলহামদুলিল্লাহ আমাকে সালামটা আপনি জানাইবেন। ঠিক আছে বাবা, তোমরাও আমার জন্য দোয়া করো, আমি যেন হজটা করে আইতে পারি বাবা। হ্যাঁ তাই যা বুঝছি এত আগে দেখি কিছুই না। চাচা মা তাই উঠলাম। ঠিক আছে বাবা, আমার জন্য একটু দোয়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আম্মে যে মক্কা শরীফ ওয়াজ করতে যাইবেন, হ্যার কোনো তারিখ তুরিখ পড়ছে? না আমাকে ওই পরে নাই, 10-12 দিন পর যাবো ঢাকা, যাইয়ে ওই সার্টিফিকেট মেডিকেলের ওই কাগজপত্র যা যা লাগে ওই গুছাই গেছে, এইবার আমু তাই 1 মাসের মধ্যে ওই যাবে। তাই আব্বা আমি তো যাইবেন ওয়াজ করতে, জায়গা জমি হ্যাঁ কিরম কি করবেন? কে তোরা 2 বোন আসো না, জামাই যোগ্য আছে, তোরাই তো দেখি শুনে রাখবি। আম্মের যে বড় জামাই হে যে ক্রিমিনাল, হ্যার দ্বারে যদি জায়গা জমির দায়িত্ব দেন তাই হালে কপাল পড়ছে। ঠগাই মগাইয়ে আম্মে যে লই যাইবে, হ্যাঁ আম্মে নিজেও টের পাইবে না, হেবার শেষ হইলে মগু কপাল পড়বে, মগু না খাইয়ে মরা লাগবে। আল্লাহ না করুক মক্কা শরীফ ওয়াজ করতে যাইয়ে এইবার মানের পাড়ার তলে পড়ে যদি আম্মে মরেন, তাই হালে মগু অবস্থাটা হইবি কি? মগু তো কপাল পড়বে সব দিক দিয়ে। এই মাথায় তুই কেমন কথা কো? এই আমি মক্কা শরীফ যাইয়ে মরমে হেরে তোরা চাও? না আব্বা হেডা চাই না, তাই হয়েছে কি আব্বা ওই মানের দ্বারে হুনাই শুনছি তো যে মক্কা শরীফ ওয়াজ করতে যাইয়া পাড়ার তলে পড়িয়া মানু ওরম বহুত মরছে, তাই হেরম যদি আম্মে মরেন তাই হালে মগু অবস্থাটা হইবে কি? হ্যাঁ আমি যা বাজার হ্যাঁ বুঝে গেছি, আমি পার্সোনাল একজনারে আমি কেউরে জাগা জমির দায়িত্ব দিব না। পারো তোমরা 2 বোনে যদি একসাথে আইতে পারো তাহলে আমি জাগা জমির দায়িত্ব দেবো, এছাড়া আমি একজনারে জাগা জমির দায়িত্ব আমি দিব না। তা আব্বা মুই এখন ঘরে যাই, আর একটু কথা শোনেন, মুই যজ্ঞ কইছি অজ্ঞ একটু ওই মাথার তলে বালিশ দিয়া
এইবার একটু চিন্তা করে দেখেন কথাটা কিন্তু আসলে খারাপ কইনি। আচ্ছা আব্বা হনেন, আপনি হজে যাওয়ার পরের দিনই এই ঘরটা ভাঙ্গে আমরা গুড়ি গুড়ি করে দেব। এ কে আমার বাড়ি ঘর ভাঙবি কে তোরা? আরে সেতেন কা আব্বা, বুঝলেন আপনি এই বাড়িটা ভাঙ্গে আমরা সুন্দর একটা দোতলা ডুপ্লেক্স হাউস করবো। এই তোরা এই ডুপ্লেক্স করবি টাকা পাবি কই? আব্বা আমরা এত জায়গা জমি, আপনার জামাই কইছে হেন্দে একখানি বেসমু এরকম 10টা ডুপ্লেক্স হাউস করন যাইবে। আচ্ছা আমি তো 41 দিন পর আইতেই আছি, হাতে তোকে এখানে ডুপ্লিকেট বাড়ি করি এইবার তোকে এখানে থালা কিনবি। আচ্ছা আব্বা, আপনি কেমনে বুঝলেন আপনি যে ফিডাইবেন? বস করতে যাইয়া কত মানুষে মরে স্যাগেই থাই, লাস্টটা পর্যন্ত দেশে হয় না, আর আপনি আছে। আমি বুঝি না কিছু, তোরা দুই বোনে আমার এই মরণ লইয়া তোকে এত কাছে উঠলে কে কদি? না না না, মুই চাই না, চাইলে আমরা ছোট মেয়ে চাইতে পারে। মুই চাই আপনি যেহেতু আশা করছেন হজটা করবেন, সুন্দর করে সৌদি আরব যান, হজটা করেন, এইবার আপনি মরেন। আল্লাহ আল্লাহ গো, আমি জানি মাইয়েরা ভাইয়ের লাগে অনেক মায়া, অনেক মমতা, অনেক ভালোবাসে, আর আমার মাইয়া দুইটা আমার লাগে খালি মরার চিন্তা ভাবনা করে। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ তুমি কোনারে মাইয়া ইয়া দেখো আল্লাহ। আব্বা এটার মধ্যে 2টা লঙ্গি আছে, আমের লঙ্গি আনছি, আমি নেন এই আমে ফেনবেন। আর বেটা আমার লঙ্গি লাগবে না, তোমার লঙ্গি আছে না? আরে বাবা আমের লঙ্গি সিরি গেছে না, আইলে আমি আব্বা এর মধ্যে দুইটা আছে, ওর সাথে বেশি দামি হলো জামি নেন। দাও বড় তোর তা নেবে কা আবা, আমি আমার তা নেন। দাও ওর ভাই আমার হ্যাঁ এইটা আব্বা নিয়েছে। আব্বা এই আমার দেখো দিয়ান ওই থাকিলাম তোরে ফালারা আমার লাগে পাগলা আমি। আচ্ছা তোমরা বলে লঙ্গি লইয়ে মারামারি করতে করতে আব্বারে দুলাইতে খেতে গেল হই লইছো। আরে আমি না সব সালামান্য হচ্ছে। আচ্ছা দোষ গুণের কোনো ব্যাপার না, আব্বাই কিন্তু বেমালা রাগ হয়েছে উড়ানে। যাও হেদার যে ক্ষমা চাও, সয় সম্পত্তি সব হাইতে যাওয়ার আগে আব্বারদের যে ক্ষমা চাও, যাও। বেটা এখন আবার এই আপাও তো আপাওটা ধরা লাগবে। আরে যাও যাও তাড়াতাড়ি যাও। এই মাওলা এই বলো তো এই যে কি করমু। আব্বা আমের বল দুই দিহালে ওই আমের দুই জামাই দুলের মধ্যে শুবাইছে। এই হালা ফালা এ দুলের মধ্যে সুবাই কাম তারাই কায়দা শুবাইছে বলে আমি শুনছি। এ হ্যাঁ না, আর হইলে ওই দুই বাইরাই ওইলে একটু ধরাধরি আর সাহিত্য দুলের মধ্যে ওরা হুইয়ে পড়ছে, মোর সুবাই নাই। শুবাই নাই ওই বলদের মাইয়ে বিয়ে দেছেন, আমার যদি এই খেলে বয়স থাকতে কত বিয়ে ওইতে এই বেড়তে খালি নাচতাম আর খাইতাম না। আমি কান কি এই বলদের দেখুন আমি মাইয়া ছাড়াই গেলাম ওইরকম দুইটা মাইয়া আমের একটা পোলাই নেবে এইরকম পোলা আছে। ফালারা আমার শেষ করছে। জামাই রে ফোন দিয়ে কইলে যে আমি একটু পুর ফেরে যান, আইলাম পুর ফেরে এন ওরা আইন রায় না, ঘটনা কি তুই কিছু জানো? না আমি কিছু জানি মনে হয় বরাবা ওই হেরা নাই না বুঝুন কয়েকদিন ধরে ফোন দিয়েছে ডলি ডলি নামাই দেখতে মনে হয়। এই ইঞ্জিনিয়ার স্যারে পৌরসভার ইঞ্জিনিয়ার তার কি ইঞ্জিনিয়ার দেখি ওই হে আমার এই পুহিট দেয় এটার মধ্যে ওই চাষ করবে, তিমি মাছ চাষ করবে। আমি যদি অনুমতি দেন হেলে আমরা এইটা লইয়া হাজাইতে যাইব, মুটা আবার সব খরচপাতি সব আমি। স্যার এটার মধ্যে আমি কি কি তিমি দিতে পারবেন? এই পুইটে মনে করেন যে লাল তিমি, হলুদ তিমি, পিঙ্ক কালার তিমি,
এরপর ওই যে কাল্লি একটা আছে, এরপর আইস অ্যাশ কালার, হ্যাঁ। মোটামুটি আমি 8-10-20 জাতের তিমি আমি এখানে চাষ করানোর একটা প্ল্যান করিয়ে দিতে পারবো। হ্যাঁ, পুকুরটার মনে করেন যে প্ল্যান সাজাইয়া 2 তলা 3 তলা ফাউন্ডেশন লমো বুঝছেন, লইয়া দূর দিয়ে একটা বিমান দিয়ে আইন নিয়া পাথর ফুরিশ করে হালাইয়ে পাড্ডারে বান্দাম। হ্যাঁ, হ্যাঁ। বান্দানের পরে এটা একটা সুন্দর জায়গা হইবে, জায়গা মানেও দেখতে হইবে, ব্যবসা কিন্তু অধিক দেবে। তিমির বমিও বেচলেন আর ব্যবসাও করলেন। আব্বা হেলে কিরম কি করবেন, টাকা পয়সা হলে সব তো আমেরই খরচ করা লাগবে। তিমি মাছ ধরবে কি? আরে চাচা আপনি জানেন না তিমি মাছের বমি সম্পর্কে আমার ধারণা আছে। আর এ বমি হে বমি না, এ বমির দিয়ে সেন্ট বানায়। এ বমির দাম কিরম? কমপক্ষে 5-6 কোটি টাকা হইবে। আব্বা মুই হেল বই মি করমু ওই বই বেসন হ্যাঁ বলটা সর, মানের বমিতে কিছু হয় না। শোনেন ওই আমরা এত কিছু দাফাদাফি না হরিয়া এখন ওই এইটা আমরা প্ল্যান করিয়া সুন্দরভাবে আপনি একটু আমার লগে দেখা করবেন। এই পুকুরটা সম্পর্কে সুন্দর করে আমি একটা প্ল্যান সাজামু, ডিজাইন করবো। এই নিয়ে আমরা দরকার হয় ওই যে পাথর আনমু বিমানে করিয়া, পাথর আইনে সরাসরি এনে হালাইয়া হ্যাঁ। এই কান্দাটা বানবো পুকুরের হ্যাঁ, বাইন্দে আমরা একটু সুন্দর ডিজাইন, এটা মানেও দেখতে আইবে। হ্যাঁ। তিমি চাষ একটা ব্যাপার স্যাপার আছে না। হ্যাঁ হ্যাঁ, সারে এটার একটা বিশাল একটা মাস্টার প্ল্যান করিয়ে দেবে। এনে যত খরচ টরচ মেজাজ খালি হেইটা আমি করবে। হয় এ সাইডে এ তিমি মাছটা কি এতটুকু তুই যেন এই পুকুরে চাষ করবি? ছোট তো ছাও দেবে, এটা লেদা লেদা ছাও আছে, এই দেবে। এত বাহের জায়গা থাকলে তুই হেইনি পুকুর কেটে হেইনি দিয়ে চাষ করিস যা। চাচা ইহার বেশি খরচ হবে না বুঝছেন, 1 কোটি টাকার না খরচ হবে বুঝছেন, পোলারে দিলে কিন্তু প্রজেক্টটা বাস্তবায়ন করান যায়। এবারে থাম। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা এই এলসিডির ইঞ্জিনিয়ার। হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনি ওই যে পৌরসভার ময়লা টানার ওই হরতারি না? আরে কি রে এবার কি রে? হ্যাঁ বড়া, তোর কাম আছে? এ ভাই আমি আগে হরদারি করছি, এই হরদার দিয়ে আমার প্রমোশন হই, আমি এখন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হইছি পুকুরের বিষয়ে। পুকুর বিষয়ে আমি ডিগ্রি লাভও করছি লন্ডনে। আর এই বিল্ডিং বিষয়ে ইঞ্জিনিয়ার আপনি জানেন আব্বা? হ্যাঁ, আমরা যেন এই পুকুরটা ইয়াতে যে রিসার্চটা করছি, এই জায়গায় কি করা যায় সেইটা আমার স্যারে আমরা একটু বুঝেই করবি। স্যার একটু বুঝেই করবি কি পুকুরের লইয়া? এই পুকুরটা নিয়ে আমরা কথা একটু শুন আগে। শোনেন আঙ্কেল, আপনার যে পুকুর চমৎকার জায়গা, এই না আমি চাইলে 5 তলা ফাউন্ডেশনের পুকুর আমি করিয়ে দিতে পারি। আপাতত 5 তলা না, আপাতত 2 তলা ফাউন্ডেশন দিয়া আমি পুকুরটা করিয়ে দেই। নিচে আপনি চাষ করবেন হলো কুমইর, আর উপরে চাষ করবেন সামুদ্রিক বড় বড় হাঙ্গর। হাঙ্গরের তেলের দাম আপনি জানেন, কোটি কোটি টাকা। আমের যত অভাব উঠান এ দূরে দিবে 6 মাসের মধ্যে। ওয়াশ পাস করতে পারবেন, ওয়াশ এ হাঙ্গরের তেল কি মুখে গায়ে মাখবো? বেসবেন না? আপনি মাখবেন কা, আপনি বেচবেন, আরে নিয়ে বেচবেন। আমের দ্বারে বিদেশিরা আইবে, খালি আপনি আমার দ্বারা একটু দায়িত্বটা দেন। আমের পয়েন্টারে আমি একটা 5 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা পর্যন্ত আগে উড়াই দিই। আর হাঙ্গরের তেল যদি কেউ তেনাই মানাই যায়, মানে ধরেন শরীর মাইলে গেলে 5 বছর হয়ে যায়, সারাদি মাহে জায়গায় স্ট্রং হয়ে যায়। হয় হয় এ বড়া এ চুপ থাক দি। আব্বা হনছেন কতবার মিথ্যে কথা, এই পুকুর দিয়ে বলে ওরা বলে এই পুকুরের উপরে তালা গাঁথতে, এখন আপাতত বলে 2 তেলা করবে। পুকুর উপরে আমি এও জীবনে হনছেন যে পুকুরের উপরে তালা গাঁথে হেবার কুমুর চাষ করে হনছি মানুষে, ঠিক আছে। কাঙ্গট কেমনে চাষ করে, এই সাগরে একটা কাঙ্গট কত বড় বড়, সেই কেমনে চাষ করে। এই বুয়া এই হাজাই লই এসে আমের সম্পদ মারি খাই বেরল। এ সাইডে আচ্ছা তুই কত শত ই লইয়াইছ? তুই কেন তারা পুকুরের মধ্যে তুই তিমি মাছ চাষ করবি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজিউন তিমি ম্যাচ দিয়ে একটা আব্বা সর্বনিম্ন একখানি আর মুখ বাড়ি হইবে। হ্যাঁ ঠিক আছে, কামে চাষ করবে। বলত বুঝা বলত না। নয় আপনি যে সারের লই আইছেন, সারের যে তেল তাও ওই রাস্তার পাশে রুস্তুম দুটো সার দোকানে বেচে। এই না এই টোকাই যা টোকাই যা। ও বড় সবার বোতল টোয়াই চুরি করে এনে বেচে। আর খাইবে তুই দেখ ওরা মারামারি ঘরে 2 ভাইরাই, আমি গেছি ছাড়াইতে। হেই নিয়ে ওরা হরছে কি আমার কি মার দিয়ে যে মারছে বেড়া, আমার দাঁড়া কোমর এককালে ব্যথা হয়ে গেছে। আমি অগরে মকর সাহেব যাবো বুঝছো, আমি অগরে এই জমি জমার কোনো বুঝ অগরে দিয়ে যাবো না। অগরে যদি এই বুঝ দিতে যাই
তাহলে আমি দুই জামাইরে এক জামাইরে আইয়া পামু না দেশে, পামু দন হালার ফালাই ওই জেলের মধ্যে। করছে ওরা তো লাইভ টেলিকাস্ট আমি দেখলাম। নয় বড় আব্বা, আমি বলত মানে একটা কথা কম। কহ। আমের জায়গা জমি মকরশিপ যাওয়ার আগে মগু মেম্বারে করলো খুব ভালো, হ্যার দ্বারা আমি বুঝ দিয়ে যান। এবার আইয়া আবার বুঝলো এই যাবেন, এই যে কয়দিন ওই আমি নিচে থাকবেন না মকরশিপ, এই কয়দিন পরিচর্যা করবে। তুই তো খারাপ কথা কর না, ভালো কথাই কইস। তাহলে আমি একটু মেম্বারের লাগে পরামর্শ করে লাই। আর আমি যদি মনে করো মক্কা শরীফ যাইয়ে যদি আল্লাহ না হরক মরিয়েই যাই, তাহলে আমি মেম্বারটা করিয়ে যাবো। ওই খালের ওপারের জমিটা অগ দুই বইনের ভাগ করে দেবে, আর এদিকে যে আছে এই বাড়িঘরটার এই সব বেশি এতিমখানা মাদ্রাসায় দিয়ে দেবে। হয় আমি যা কইবেন বড় আব্বা। হ্যাঁ এই করা লাগবে, নাইলে ওরা যা শুরু করছে এতে আমার কোনো কায়দা নাই। মান সম্মান ইজ্জত লই আমার জান লই আর বাঁচতে পারবো না আপনার। লন ঘর লন আমার শরীর খারাপ। একা তুই তোর আফাকে বলান দে, তোর তুলে বাইরে সবাই বলা। কলিয়া বা কাকুলিয়া বা দুলু ভাই ইয়া আব্বাই বুলাই বড় আব্বাই। আব্বা কে লেগে বলাইছেন? আমি তোমাকে ডাকছি, আমি যে অস করতে যাম হ্যাঁ তো তোমরা সবাই জানো। হ্যাঁ হ্যাঁ, আমি চাইছিলাম তোমাকে দুই জামাইরে আমার যে বিশাল সয় সম্পত্তি সব কিছু তোমাকে কাছে থুয়ে যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু না। কে আব্বা? কারণ আমি যদি এই জায়গা জমি তোমাকে দ্বারে থুইয়া যাই, আইয়ে তোমাকে কেউ রে পামু না। কেউ থাকবা জেলে, কেউ থাকবা হাসপাতালে, কেউ থাকবা কয়ব। আব্বা মোরা কোনো গ্যাঞ্জাম করবে নাই, মোরা দুই ভাই মিলিয়ে গেছি, এই মিলিয়ে গেছি খবর দেন। অতএব আমি চিন্তা করছি আমি এই জমি জমা সব কিছু আমি মেম্বারের কাছে থুয়ে যাবো। আরে সর্বনাশ করছে ও আব্বা, তাই এই এতদিন যে বাজার সাজার করি এই যে খাইলাম তাই হেঁটে পয়সা কই? তুই বাজার করছো, তোরা খাইছো, আমি কি খাইছি? খাইনি। ও খোদা গো, সব যাচ্ছে রে। ওরে বাজার করবে না পরে তাড়াতাড়ি লো মেম্বারে ধরলো জায়গা জমি বিস্তার করতে। ওরে দাও না ওরা দিছাই লও না কাল। আব্বা আগুন লাগি গেল না, এখন বুঝে খাও। বুঝে খাইবে আমার ডর হরে। আমি লই বড় আব্বা আমায় দুইটি জন্মের বলো। গ্যাসের বছর আমি এনে যে হরুরা পাইছি আর থা গমে সজিপিয়া ছাগলে খাইয়া হরছি কি, আমি যে ওই ঠালায় যা পাইছি এত এই ভালো জায়গাটা তো আমি এই হরুরা পাবো না। হ্যাঁ খেয়াল করো না খেট খামারের দিকে। আব্বা মেম্বার সাহেব মগো আল্লাহ রাস্তে বলে এতিম মানুষ মগো ওই মোর হাউলের যাই ওই দলিল মলিল যাবে যাতে মগো দিয়ে দেন বাবা। তোর হৌরি তো খারাপ কথা কয় নাই, তোকে অতিষ্ঠের কারণে তোর হৌরি জমা জমি সব দায়িত্ব আমার আছে। চল আমাদের পিছন। না বাবা ওই ওই ওরে হালা বাবা এই বাবা দৌড়া হৌরি জমি জমা আমাদের দিয়ে গেছে, এখন এই আমার জ্বালা শুরু হচ্ছে। বেয়াদব জানি কমের দাঁড়া তো বাদে খাইছি তো আর হৌরি তো এরকম জ্বালাই। এবড়া কোন জ্বালায় বললাম আমি? এইটা কোনো কাম করছে কাকু? আব্বা আমি মগো বিশ্বাস করলেন না, বিশ্বাস করলেন পশ্চিমানেরে। এতগুলা জমির দায়িত্ব হেইবার দিয়ে দিলেন মেম্বারেরে। এখন হে যদি একখান কর দিয়ে দেন হলে হরবেন না কেমন? ওরে মাতারি, তোরা তো আমারে বাঁচাই রাখতে চাও না, তোরা তো চাও আমার কতক্ষণে মৃত্যু হয়। আর মেম্বারে তো আর হেডা চায় না, মেম্বারে চাই তো যেন আমি যেন বাঁচতে থাই। আব্বা এখন যে আপনি এত বড় বড় কথা কন, একটা অঘটন করলে আপনি করে থাকবেন না রে। আপনি এক্সকিউজ মি আমি একটা কোশ্চেন করতে পারি? আপনার যে ওই যে স্বামী আর আপনার যে স্বামী দুজনের স্বামীকে ব্লক মারিয়ে দেন, মানে ডাইভোর্স দিয়ে দেন। এদিকে কইলি আপনাকে বিয়ে দেওয়ার দায়িত্ব আমি দিয়ে দেবো হানি। থাপড়ে কেন ছাড়ি দিম তোর বলো চলো। আপনি ওই থাবড়াইবেন হান পরে। কথা হইলে কি আপনার যদি অনুমতি থাকে তাহলে আপনার স্বামীকে পাঠাটা আর আপনার স্বামীকে কি ফুইডিরাডিকে বলাইতে পারি?
বলাই চলে একটা কথা বলি, কাউরে শনি হইলি ওই দুই দিয়ে আমাকে মাথাটা খাইছে। কানে আরে সোফরাই আর কান ফাড়াই দেওয়া লাগে না। এত ঘুরে ঘুরে এত কথা কয় ভুলেই গেছে। নিশুন থাক, এই যা ঘরে যা। গরুরা কমে গেলে সন্ধ্যা হয়ে গেছে। তোমার হরে আমার একটা আমানত জিনিস দিয়ে গেছে, আমি এই খেয়ানত করতাম না। তোমার শ্বশুরে ওই ইন্ডিয়া সৌদি দিয়ে আসনা করে আওয়া পর্যন্ত আমি তোমাকে কিছু দিতে পারবো না বাবা। চাচা মেয়া কি যে একটা দায়িত্ব আমার দিলেন, আমি তো এখানে আর সহ্য হইতে পারি না। কে আমি তো এই দায়িত্বটা নেওয়ার পর আমার তো মনে করেন আমনের জামাইরা আমার তো দুইটা ঠ্যাঙের টান দিয়ে প্রায় সিজে লাইলে। শোনেন, এই আমনের জামাইরা দিন দিন যাইয়া আমার যে জ্বালানটা জ্বালায়, এই 3 দিন ধরে যে কি জ্বালানটা জ্বালাইছে আমার দুলেট টেবিটে হয়ে গেলাইছে। শোনেন বাবু, আমনের সম্পত্তি, আমনের দায়িত্ব আপনারা তেনেন, আমারে দিয়েন না। কারণ এমনি আমার মেম্বারই লেই আমি বড় বিপদে আছি। কোন সময় মেম্বারই আবার ছুটতে যায়। তাই আন ফর্ম নাকি হরবে নাকি এটা কি আমি কমু? শোনেন, আমনে মক্কা শরীফ যাইতে রে নেহারাগি এই কুল কালাম আমনের জামাইরা শুরু আছে। একটুখানি অবদের দায়িত্ব দিয়ে তামসা দেন, ওরা নিজেরা কিন্নি হয়ে দিয়া এমনি রথ লাগিয়ে যাইবে না। এই কেলে বলাইবে যে মেম্বার সাহেব একটু আও, একটু বুঝ ব্যবস্থা করে দিয়া আমি একটু ঠান্ডা মাথায় একটু মক্কা শরীফ একটু অস্তা করিয়ে। কথা কইছি কি বলতে পারছেন? হ্যাঁ বড়। আমি এই বাবু এই দায়িত্ব নিতে পারবো না, তাই আমি যাই। আচ্ছা মেম্বার, তাহলে মুই ডাক্তারটা অগটি দিয়ে যাই। অবশ্যই দেবেন, নাইলে ওরা নিজের কেন্দ্রে যদি রত্ন না লাগবে অতক্ষণ ওরা বসবে না যে মর্মতা ডাকি। মুই যেই মাঝখানে ঢাকা যাই থাই, আর তুমি একটু খেয়াল রাখো। আর দেখো যদি কেন্দ্র হরে তুমি আইয়ে আবার একটু ঘুষে দিও, আর তুমি একটু খেয়াল খেয়াল তো হরমু চাচা। এই যে হারা গ্রামের যে ঝামেলা, হেইয়া যতটুকু আমি সহজে পারি এই আমনের জামাই কগুয়া বড় বেতালিয়া। তারপরে দেখ মানে যদিও আমনের একটু রেস্ট নেওয়ার দরকার, ঝামেলাটা অনেক ভালোই পোয়াইছেন আপনি। ঠিক আছে তাই চাচা, তাহলে আমি উঠি। এখন আমি যাই, আবার ওই চান্দুক বাড়ি এবার বলে মাইয়ে বিয়ে দেওয়া না কি এটা ঘটনা ঘটছে, হ্যাঁ আমার যাইতে কইছে, তাহলে আমি যাই এখন। ঠিক আছে বাবা, দোয়া করো। যাবো তার আমি বুঝতে গেছি, বিলে এককালে অল্প হইতে গাছে ওটা নাই। এখন আমি গাছে জানুছি, এখন কোনো দিকে ঠালেও যাইতে পারি না। ঠালে গেলে আমি পড়িয়ে যাবো, পড়িয়ে গেলে নিচে কুমুরে আসি, কুমুরে গিলিয়া লাগবে, আর সেই দরকার নাই। ওই মেম্বারে দিলাম কাগজপত্র, মেম্বারে রাইতে মারে কই গেছে চাচা আমার জামাই গো তারও নাই, আর দেখতে পারি না বাবা, আমি সামাল দিতে পারবো না, আমার এই কাগজপত্র নেন। আমার তো আমি বুঝেন, আমি এখন ওই জায়গা তুমি কি নিলামে তুমি জায়গা তুমি নিলামে দেওয়া যাবে না। এখন তোমাকে দাঁড়িয়ে দিয়ে যাই, তোমরা জায়গা তুমি ভাঙ্গিয়ে চুরিয়ে মারিয়ে কুটিয়ে যা রাখতে পারো রাখো, আর না রাখতে পারো না রাখো। না রাখলে তোমাকে কভার করবে, আমার কোনো কিছুই। আর আমি ওই কালকে ওই ঢাকা যাবো, ঢাকায় দিয়ে আর এদিকে আমু না, ওখান দিয়ে আমার একমাত্র যদি খাওয়া লাগে আমি থাকি, ওখান দিয়ে আমি মক্কা শরীফে যাবো, এদিকে আমু না। এবার তার আর কি লাগবে ক? এই নেন কি যা যা লাগবে এই লেখি দিছি। ওরে বাবা রে বাবা, মুই বাজার করতে যাবো না মুই ওয়াশ করতে যাবো? এই যদি মুই বাজার করতে যাই তাহলে মুই ওয়াশ করবো কোন সময়? ওরে বাবা রে বাবা, এ ধরদি ধরদি, এ তোটা দিদি কি লেখছো তুই? ও খোদা, কি আচ্ছা মুই কি ওই মক্কা শরীফে যাবো ওয়াশ করতে, না তোকে লাগি ওই মার্কেট করতে? তার একটা কাম হট, মুই ওই বিমান ভাড়া কটা তো করে দিয়ে দি, তোরা যাইয়া ওই মক্কা শরীফ যাই এবার মার্কেট করি যাই। আম্মা এই কথা কোন কাই, এখন তোমায় তো অনেক কিছু লিখতেই পারিনি আমরা।
আচ্ছা এখন আমি বুঝলাম না কিছু তোকে এই যদি আমি আনতে যাই মক্কা শরীফ দিয়ে আমার স্পেশাল একটা বিমান ভাড়া করা লাগবে হেই এরপর তোকে এই আনা লাগবে কত কিছু বাইরে হইছে মোর ইডে লাগছে পারফিউম দে পারফিউম না না এত লেইনি আবার লেখকে তুই আবার লেখকে দাও দুধ করিন না তোকে জিগিন নেড়াই ভুলে গেছে আর তোরা জীবনে মানুষ হবি না আব্বা বাবা বাবা বাবা